হুলিয়ান আলভারেজ টু বার্সেলোনা, এই ট্রান্সফারটা নিয়ে নতুন করে এখন আবার কথা বলা লাগতেছে। আর আমার কাছে মনে হয় যে ভাই, আলভারেজ যতদিন অ্যাথলেটিকো মাদ্রিদে থাকবে ততদিন আমরা এই ট্রান্সফারটা নিয়ে কিছুদিন পর আলোচনা করা লাগবেই। মিডিয়া এইটাকে আলোচনার বিষয়বস্তু হিসেবে রাখবে। আলভারেজ অন্য কোনো ক্লাবে চলে গেলে তখন দেখবেন যে বার্সেলোনার সাথে ওই গুঞ্জনটা আর উঠবে না, কিন্তু যতদিন অ্যাথলেটিকো মাদ্রিদে থাকতেছে ততদিন হচ্ছে মিডিয়া এটাকে নিয়ে একটা হাইপ দিবে। এখন স্প্যানিশ এবং কাতালান কিছু গণমাধ্যমের মতে যে অ্যাথলেটিকো মাদ্রিদ হুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সেলোনার সাথে আলোচনা করতে আগ্রহী। অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে আসলে বার্সেলোনার সম্পর্ক যে কীরকম এটা আমরা সবাই জানি। এরপরেও অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের বেস্ট প্লেয়ারকে বার্সেলোনার কাছে সেল করতে আগ্রহী আছে। এখন মিডিয়ার মতে আপনার অ্যাথলেটিকো মাদ্রিদ আলভারেজের জন্য বার্সেলোনার কাছে 200 মিলিয়ন ইউরো চাইবে ভাই। 200 মিলিয়ন ইউরো, অবিশ্বাস্য ভাই, অবিশ্বাস্য। আমরা ভাবছিলাম যে আপনার অ্যাথলেটিকো মাদ্রিদ হয়তো 140, 150 বা 160 এরকম একটা রেঞ্জের মধ্যে থাকবে, কিন্তু 200 মিলিয়ন ভাই, কল্পনা করা যায়? কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ আসলে ম্যানচেস্টার সিটি থেকে 90 মিলিয়ন দিয়ে যে আলভারেজকে কিনছে, সেই আলভারেজকে তো আপনি এখন ওই যে 90 মিলিয়ন আর 200 মিলিয়ন, আমার কাছে মনে হয় যে আলভারেজ গত সিজনে যে পারফরমেন্স করছে, এই সিজনে এখন পর্যন্ত যে ফর্মে আছে, 200 মিলিয়ন তার জন্য খুব বেশি না। কারণ এখন ট্রান্সফার মার্কেটের যে অবস্থা, একটা অ্যাভারেজ প্লেয়ারকে 70, 80, 100 এরকম দিয়ে কিনা লাগতেছে। সেই হিসাবে আলভারেজের জন্য অ্যাথলেটিকো মাদ্রিদ 200 চাইতেই পারে, এটা খুব বেশি না। কিন্তু বার্সেলোনার অবস্থা তো ভাই আপনাকে বুঝতে হবে। বার্সেলোনা লাস্ট কবে একটা বিগ সাইনিং করাইছে ভাই? এই যে 150-200 দিয়ে লাস্ট কবে একটা প্লেয়ার বার্সা সাইন করাইছে? আমার কাছে তো মনে হয় যে লাস্ট ওসমান দেমবেলে এবং ফিলিপে কৌতিনহোকে সাইন করানোর পরে এত হাই রেঞ্জ দিয়ে বার্সেলোনার কোনো প্লেয়ারকে সাইন করাইতে পারে নাই। বার্সেলোনার আসলে ফিনান্সিয়াল কন্ডিশন যে কতটা বাজে এটা তো আমরা জানি। গত সিজনে দানি অলমোকে সাইন করাইছে এবং দানি অলমোর রেজিস্ট্রেশন কমপ্লিট করতে সিজনের মাঝ পথে যে আসলে কত নাটক হয়েছে এটা তো আমরা সবাই দেখছি। এই সিজনে বিগ সাইনিং বলতে জোয়ান গার্সিয়াকে সাইন করাইছে। এখন এটাকে আপনি বিগ সাইনিংও বলতে পারেন না, এটা একটা অ্যাভারেজ সাইনিং আমি বলবো। বার্সেলোনা আপনার মিডিয়ার মতে তারা 1:1 রেশিওতে গেছে, কিন্তু আসলেই কি তারা এই রুলসটাতে গেছে? আমার কাছে তো মনে হয় না ভাই। এরপরে ফিনান্সিয়াল কন্ডিশন তো কী লেভেলের বাজে অবস্থা আমরা সবাই জানি। সেই হিসেবে আমার কাছে মনে হয় যে অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনার কাছে 200 মিলিয়ন চাইছে শুধুমাত্র আলভারেজকে সেল না দেওয়ার জন্যে। দেখবেন যে আলভারেজকে বুঝাবে যে আমরা তো তোমাকে বার্সেলোনার কাছে সেল করতে আগ্রহী ছিলাম, এখন বার্সেলোনার কাছে টাকা নাই, আমাদের তো কিছু করার নেই, আমরা তো আর তোমাকে ফ্রিতে বার্সায় দিতে পারি না, আমরা তোমার জন্য একটা প্রাইস চাইছি, ওইটা বার্সেলোনা দিতে পারবে না। বার্সেলোনা বাই 200 মিলিয়ন দিয়ে জীবনেও আলভারেজকে কিনতে পারবে না। এখন আলভারেজের স্বপ্ন তো বার্সেলোনায় আসা। সে কিছুদিন আগে তার আর্জেন্টাইন টিমমেটদেরকে জানাইছে যে বার্সা তার স্বপ্নের ক্লাব, যে কোনো মূল্যে সে বার্সেলোনায় আসতে আগ্রহী। সেক্ষেত্রে যদি আলভারেজ আসলে নিজ থেকে কিছু করে তাহলে হয়তোবা আমরা বার্সেলোনায় আলভারেজকে দেখলেও দেখতে পারি। কিন্তু আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয় যে ব্যাপারটা অনেক গোলাটে ভাই, ক্লিয়ার কিছুই না। তার চেয়েও বড় কথা হচ্ছে যে বার্সেলোনার তো একজন নাম্বার 9 লাগবে, কারণ বার্সেলোনার যে 2জন নাম্বার 9 আছে, ফেরান তোরেস এবং হচ্ছে লেভানডস্কি, তাদের যে আসলে কি বাজে অবস্থা। ফেরান তোরেস এক ম্যাচ ভালো করলে 2-3 ম্যাচ খারাপ করতেছে। এরপরে লেভানডস্কির যে বয়স, ফিটনেস সব কিছু মিলিয়ে লেভানডস্কি তার সেরাটা এখন আর দিতে পারতেছে না। সেক্ষেত্রে বার্সেলোনার একজন নাম্বার 9 লাগবে। এবং মার্কেটে আসলে যে নাম্বার 9গুলো আছে, এমবাপ্পে, হল্যান্ড, লাউতারো মার্টিনেজ, ইসাক, এই নাম্বার 9গুলা তো আসলে কেউই হচ্ছে সেল করবে না। একমাত্র আলভারেজই বার্সেলোনার কাছে অপশন ছিল ভালো প্লেয়ার হিসাবে। এখন আলভারেজ আসলে যেই লেভেলের প্লেয়ার, গোল করে, অ্যাসিস্ট করে, মিডফিল্ডে এসে অ্যাটাকে বিল্ড আপ করে, ডিফেন্সে এসে হেল্প করে, বার্সেলোনার জন্য একজন পারফেক্ট নাম্বার 9 হইতো। বার্সেলোনা আসলে আলভারেজকে কিনতে পারলে লম্বা একটা টাইম আলভারেজের কাছ থেকে সার্ভিস পাইতো, কিন্তু আমার কাছে মনে হয় না শেষ পর্যন্ত বার্সেলোনা আলভারেজকে কিনতে পারবে। আপনার কাছে কি মনে হয়, শেষ পর্যন্ত কি বার্সেলোনা আলভারেজকে কিনতে পারবে? বা আলভারেজ অন্য কোনো ক্লাবেও যদি যায়, সেটা কোন ক্লাব আপনি অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।